হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিচিঙা দিয়ে রুই মাছের মাথার ঘন্ট। সবার প্রথমে চিচিঙার এই সবুজ গাটা একটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। দেখো, সবগুলো চিচিঙার গা এরকমভাবে সবুজ অংশটা চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার এইভাবে পাতলা পাতলা করে সবগুলো চিচিঙ্গা আমি কেটে রেডি করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এই চিচিঙ্গা বড় বড় এবং মোটা মোটাও কাটতে পারো। আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি। দেখো, কারণ এই চিচিঙ্গার শরীরেও জলে ভরা, আর যত মোটাই কাটো না কেন চিচিঙ্গা থেকে জল বেরিয়ে চিচিঙ্গা একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে। এবার বাকি সবজিগুলোও আমি কেটে রেডি করে নেব। দেখো, কুমড়ো আমার কাটা হয়ে গেছে, আর আলুও আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেও, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার রুই মাছের মাথাগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার লবণ ও হলুদ মাখিয়ে রেডি করে নেব। এরপর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নিলাম পাতলা পাতলা করে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর মাছের মাথাগুলো এক এক করে তেলে ছেড়ে দিলাম। এইভাবে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, মাছের মাথা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি তেল থেকে তুলে নেব। ঠিক এইভাবেই বাকি মাছের মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছাবে। এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা ও কতগুলো কোচানো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তার জন্য লঙ্কাটাও বেশি দিয়েছি। আর কোচানো পেঁয়াজগুলোও তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। আর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর দিলাম লঙ্কার গুঁড়ো, আরও একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিলাম আদা বাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলা এবার ভালো করে কষানো হয়ে গেছে। কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এই চিচিঙ্গার ঘন্টর মধ্যে জল ব্যবহার করব না, জল ছাড়াই এই চিচিঙ্গা দিয়ে মাছের মাথার ঘন্টটা আজকে বানাবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর পর নেড়ে চেড়ে নেব। আর চিচিঙ্গা থেকে যে জলটা বেরোবে ওতেই চিচিঙ্গা দিয়ে মাছের ঘন্ট আমি রেডি করে নেব। দেখো, আবারও আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন দেখো, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাও সিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার চিচিঙ্গা দিয়ে মাছের মাথার ঘন্ট আমার রেডি। এই সময় একটু চিনি ও গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা দিলে বন্ধুরা স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ, আর গরম মশলায় একটা ভালো সেন্ট আসে, খেতেও সুস্বাদু লাগে। আর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইভাবে একদিন অবশ্যই চিচিঙ্গা দিয়ে
মাছের মাথার রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু ও টেস্টি লাগবে। যারা চিচিঙ্গা খায় না তারাও হাত চেটে পুচে খাবে এবং বাড়ির আরও সদস্যরাও রিকোয়েস্ট করবে এমন রেসিপি আবারও বানাও। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এত সময় পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।